সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বৃষ্টি। তো রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝড় বৃষ্টি। আর এখন পর্যন্ত সকাল এখন বাজে 8টা। তো 8টা পর্যন্ত কিন্তু বৃষ্টি চলতেই আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি সুন্দর দিনে, সুন্দর সকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, সবাই দেখতে থাকো। তো গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা, আজকে সকালবেলা উঠেছি 6টার সময়, একবার উঠেছি। তো রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে, আর কয়েকদিন ধরে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছেই অনবরত। রাত্রিবেলা করে বৃষ্টি শুরু হয়, সকাল পর্যন্ত থাকে। তো কালকে রাত্রিবেলা বৃষ্টি শুরু হয়েছে, আজকে দেখো এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু হচ্ছে। তো যাই হোক, বর্ষার দিন চলেই এসেছে। অনেক দিন ধরে বৃষ্টি নেই নেই নেই, বৃষ্টি হয় না, এত গরম। তারপর দেখো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলেই না আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়। মনে হয় রাত্রিবেলা কিছু গায়ে দিয়ে শুতে হয়, আর বেশি ফ্যানও চালাতে হয় না। তো যাই হোক, আজকে প্রচণ্ড কাজ আছে, প্রচণ্ড ব্যস্ত আমি। অনেক কাজ করব আজকে, ঘরবাড়ি গুছিয়ে তারপরে আজকে দেখো অনেক ধোয়ার আছে। আর বৃষ্টির দিনে জানো তো, জামা কাপড়গুলো কেমন যেন একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ঘরবাড়িগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কেমন একটা গন্ধ হয়ে যায়। তো আজকে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, মানে সকালবেলা থেকে রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলাও বৃষ্টি, আর রৌদ্র একদমই নেই। কিন্তু দেখো আমার অনেকগুলো জামা কাপড় হয়েছে, রাত্রিবেলা ভাবছিলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দেবো সকাল সকাল, মশারি, বেডশিট, বালিশের কাপড় সব ধুয়ে দেবো। কিন্তু বৃষ্টি হচ্ছে, তবু ভাবলাম যে না, যেই কাজটা আমি করব ভাবছি সেটা করবই। তো জামা কাপড়গুলো শুকাবে না জানি, তবুও আজকে আমি ধুয়ে দেবো, কারণ কালকে হয়তো আর হবে না। তো একদিনে তো সব চাপ নেওয়া যায় না। তো এক এক দিন আমি এক একটা করে কাজ করি। আর কি বলো তো, যেহেতু একা সংসারে আমি একা হাতে কাজ করি, সেই জন্য সব কাজগুলো কিন্তু স্মার্টভাবে একদম টাইম টু টাইম একদম হিসাব করে করতে হয়, না হলে কিন্তু সব কাজ অগোছালো হয়ে যায়। আর আমি কি করি বলো তো, এক এক দিন এক একটা ধরনের কাজ করি, মানে সব দিনে কিন্তু সব কাজ আমি অগোছালো করি না। এক এক দিন একটা করে কাজ ধরি, সেটা করে কমপ্লিট করি। তো দেখো আজকে ভাবছিলাম আজকে ধোয়াধুয়ি করব, আর ঘরগুলো একটু ডিপ ক্লিন করবো, মোছামুছি করব। আর কি বলতো, এখন বর্ষার দিন, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে না, আর বৃষ্টি হলে দেখবে ঘরের ভেতরে যে আসবাবপত্র থাকে, আলমারি, ড্রেসিং টেবিল, সেগুলো না কেমন জানি একটু ড্যাম ড্যাম হয়ে যায়, আর কেমন একটা সাদা সাদা হয়ে যায়। আর সেগুলো কিন্তু ভালো করে 2 দিন পর পর মুছতে হয়। তো আজকে দেখো এই ঘরের সব ড্রেসিং টেবিল, মানে আলমারি, মানে এই ঘরে যা যা আছে সেগুলো পরিষ্কার করতেছি। তো প্রতিদিন আমি কিন্তু এক একটা ঘর এক এক দিন ভালো করে ডিপ ক্লিন করি, কারণ প্রতিদিন সব ঘরে তো আর ডিপ ক্লিন করা হয় না। তো যেদিন যেই ঘরটা ধরি সেই ঘরের জিনিসপত্রগুলো একদম ভালোভাবে ক্লিন করি। তো আজকে আমারও কাজ হলো ধোয়া, মোছা, একদম বাইরেটাও ঝাড় দিতে হবে। আর বাইরে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিতেই পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, শুধু ঘরগুলো ঝাড় দিয়েছি। আর কি হয় বলো তো, এই বৃষ্টির দিন যখনই বৃষ্টি শুরু হয় তখন ঘরগুলো থেকে কেমন একটা ড্যাম ড্যাম ভাব হয়, মানে ঘরগুলো একটু ভেজা ভেজা হয় সাথে সাথে, আর ঘরগুলো জানি কেমন গন্ধ হয়। তো সেই জন্য ঘরগুলো ভালো করে মুছতে হয়, নাহলে না ঘরগুলো গন্ধ হয়, বিছনাপত্রগুলোও গন্ধ হয়। তারপর ধোয়া জামা কাপড়গুলো আলনায় থাকে, সেগুলোও কিন্তু কেমন একটা গন্ধ হয় আর ড্যাম হয়। আর আলমারির কাপড় জামাও কিন্তু ড্যাম হয়ে যায়। তো সেগুলো যখন রৌদ্র হবে সেগুলো বার করে রৌদ্রে দিতে হবে। আর এমনিতেও কি বলতো, আমাদের একটা নিয়ম আছে, ভাদ্র মাসে জামা কাপড় শুকোতে হয়। তো দেখো এই ঘরেরও আলমারিটা আমি মুছে দিচ্ছি। তো সব ঘরে একটু একটু করে আজকে ক্লিন করব, কারণ আজকে একদম কাজে ধরেছি। আর আমি যখন কাজ করি তখন একদম চটপট করি, কারণ একদম হেলদোল করে কাজ করি না। যখন যেটা আমি কাজ ধরি তখন একদম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে আমাকে শেষ করতেই হবে, কারণ আমার কাজগুলো তো আমাকেই করতে হবে, অন্য কেউ এসে করে দেবে না। তো সেই জন্য আমি কিন্তু যখন কাজে ধরি তখন কিন্তু একদম সব কাজ টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করি। তো দেখো সব ঘরগুলো একে একে পরিষ্কার করতেছি, ঘর মোছাও হয়ে গেল। লাস্টে যে সিঁড়িটা, তো সিঁড়িটাও মুছতে হবে। তো কি বলতো, আমি এদিকে ঘর বাড়ি মুছতেছি, জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, মানে একসঙ্গে কিন্তু আমি অনেক কটা কাজ করি, কারণ একটা করে কাজ নিয়ে ধরে থাকলে তো আমার চলবে না। তো ওদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ রান্নাও করতেছি। আর যেহেতু আমাদের ঘরের মধ্যে সব কিছু, সেই জন্য কিন্তু একটা সুবিধা আছে, কি বলতো, ঘরের মধ্যে সব কিছু থাকলে সুবিধা হয় যে একসঙ্গে অনেক কয়েকটা কাজ করা যায়। ধরো আমি রান্না করতেছি, রান্নাটা বসিয়ে দিলাম, তারপরে ওর দিকে হয়তো বাথরুমে জামা কাপড়গুলো ধুয়ে দেবো, সেই জন্য ট্যাপটা চালিয়ে রেখে আসলাম, জল ভরতে থাকবে।
তো এরকম করে আমি কাজ করি, একসঙ্গে 2-3টে কাজ করি। ধরো এদিকে রান্নাও করতেছি, ঘরও ঝাড় দিচ্ছি, মানে আমি একসঙ্গে 2-4টে কাজ নিয়ে নিই, আর চাপটাও নিয়ে নিই। আর এভাবে চাপ না নিলে হবেও না, কারণ কাজগুলো টাইমের মধ্যে তাহলে শেষ হবে না। আর রান্না বাড়ি করে শুধু ঘর গোছালে তো হবে না, আরও অনেক কিছু কাজ থাকে যেগুলো আমাকে করতে হয়। তো রান্না বাড়ি, ঘর গোছানো, ঘর পরিষ্কার, এগুলো তো প্রতিদিনের কাজ। তার বাইরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে, সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো বন্ধুরা দেখো, আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব, আর এই রেসিপিটা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জিনিসটি কি বলো তো? তো তোমরা অনেকে বলো খানকুনি পাতা, তো আমরা বলি চাম ঘাস। তো এটা বাড়ি থেকে নিয়ে এসেছি, আমাদের এখানে তো পাওয়া যায় না, তো আমাদের বাড়িতে অনেক আছে, মানে আমার বাপের বাড়িতে। তো বাড়ি থেকে যখন এসেছি তখন এই যে শাকগুলো অনেকগুলো তুলে নিয়ে এসেছি। তো এটার পাতাগুলো আজকে আমি বাটা করব, আর এই পাতাটার বাটা সব থেকে বেশি টেস্টি। তো কীভাবে করব বলো তো? এই যে পাতাটা দেখো, আগে আমি তেল দিয়ে একদম ধুয়ে নিয়ে তারপরে শাক ভাজা যেরকম করে সেরকম করে শাক ভাজার মতো করে এটাকে নামিয়ে নিলাম। আর আজকে আমি পাতা বাটাটা করব স্পেশালভাবে শুটকি মাছ দিয়ে। তো তোমরা হয়তো এই পাতাটা বাটা অনেকে খেয়েছো, তো আজকে আমি করছি শুটকি মাছ দিয়ে। আর শুটকি মাছ দিয়ে করলে কিন্তু আরও টেস্টি হয়। তো দেখো, শুটকি মাছগুলো সেদ্ধ করে নিয়েছি, একটু জলের মধ্যে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে লঙ্কা রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর এখন মিক্সিতে বেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু পাটার মধ্যেও বেটে নিতে পারো, কারণ পাটার মধ্যে বাটলে কিন্তু আরও ভালো হয়। তো আজকে আর আমার সময় নেই, দেখলেই তো এত কাজ, তো জামা কাপড়গুলো এখনও ধোয়া হয়নি, সেই জন্য আর আমি পাটার মধ্যে বাটলাম না। তো আমি মিক্সির মধ্যে বাটলাম, মিক্সির মধ্যে বেটে নিয়ে দেখো আরও কিন্তু এই তেলের মধ্যে এই বাটাটাকে ভালো করে ভাজতে হবে, তাহলে আরও টেস্টি হবে। তো না ভাজলেও হয়, কিন্তু আমি আরেকবার ভেজে নিচ্ছি। তো দেখো, আমার রান্না শেষ, ডাটা চচ্চড়ি হয়েছে, আজকে মুগ ডাল হয়েছে, আর এই যে চাম ঘাসের পাতাটার বাটা হয়েছে একদম স্পেশাল করে। তো এই হলো আজকে রান্না। আর দেখো কতগুলো আম নিয়ে এসেছি। তো এই বছর না আমাদের আর আম কেনা লাগলো না, মানে আমরা বেশি আম কিনলাম না। তো অনেক আম হয়েছে, বাড়ি থেকে আম নিয়ে এসেছি, তারপরে আশেপাশের লোকজন আম দিচ্ছে। তো অনেক আম, প্রতিদিন অনেকগুলো করে আম খাচ্ছি, দেখো অনেকগুলো করে পাকা আম। তারপরে দেখো বাড়ি থেকে নিয়ে এসেছি কাঁঠালের বীজ, এই কাঁঠালের বীজগুলো শুকোতে দেবো এখন। তো দেখো রান্নাঘরের কাজ শেষ, রান্না শেষ, ঘর মোছা সব কিছু হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে, তো ধোয়া হয়নি, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। তো এখন এই জামা কাপড়গুলো ধুয়ে, এই যে বাইরেটা ঝাড় দেওয়া হয়নি আজকে, কারণ আজকে সেই সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা বাইরেটা ঝাড় দেওয়া হয়নি, আর বৃষ্টির দিনে ঝড় বৃষ্টি হলে একটু বাইরেটা বেশি নোংরা হয়। আর গেটটা দেখো আমার পিছলেও হয়েছে অনেক, তো এখানে শ্যাওলাও জমে গেছে, আর অনেকটা ঘাসও হয়েছে। তো ভাবলাম না, ঘাসগুলো তুলিয়ে দিই, কারণ এখন বর্ষা দিন, আর এই ঘাসের মধ্যেও জোক থাকে, আর আমার জোক দেখলে তো ভীষণ ভয় করে। তো ঘাসগুলো তুলে দিলাম। আর বাইরেটা না এত পিছলে হয়েছে, দেখো রাস্তায় অনেক জল জমে আছে, আর সামনে কাদাও হয়ে আছে। এমনিতেও একটু হাওয়া বাতাস হলে পাতা পড়ে, আর পাতা পড়ে বাইরেটা নোংরাও হয়। তো দেখো বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কাজে শেষ, এখন আমি স্নান করব। আর আজকে আমি চুলে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে স্নান করলাম, কারণ কয়েকদিন ধরে না চুলে শ্যাম্পু করা হচ্ছে না, ভাবছি শ্যাম্পু করব, তো হয় আর হয় না। তো আজকে শ্যাম্পু করলাম, আর আমার চুলে শ্যাম্পু করতে একটা সময়ও লাগে। তো এই যে স্নান করে এসে এই যে একটু ক্রিম মাখবো, আর একটু সিঁদুর দেবো, এটা তো প্রতিদিনের কাজ, দিতেই হবে। তো এটাই আমার রুটিন, স্নান করে আসে একটু সিঁদুর দেওয়া আর ক্রিম দেওয়া। তারপরে দেখো এই জামা কাপড়গুলো লাস্ট নিয়ে আসলাম ছাদের মধ্যে। আর কি বলো তো, আজকে এত জামা কাপড় ধোয়া হয়েছে, অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে, আর রোদ্রু নেই, দেখো আকাশটা মেঘলা মেঘলা, আর ছাদে দেখো জল জমে আছে, একটু আগেই বৃষ্টিটা থামলো। তো এখন এই জামা কাপড়গুলো ছাদের মধ্যে মেলে দেবো, হাওয়া আছে, এই হাওয়া বাতাসে কিন্তু প্রায় শুকিয়ে যাবে। তো ছাদের মধ্যে না আমাদের দড়ি লাগানো কম, মানে দেখো দড়ি অল্প একটু লাগানো। তো বরমশাইকে বললাম একটা দড়ি লাগিয়ে দিতে, কারণ অনেকগুলো জামা কাপড় আছে। আর আমাদের শেডটার নিচে দড়ি লাগানো আছে, কিন্তু ওখানে জামা কাপড়ে ভর্তি, মানে ওখানে অর্ধেক শুকনো জামা কাপড় আছে, যেগুলো অল্প অল্প ভেজা, তো সেগুলো ওখানে নাড়াই আছে। তো যেগুলো একদম ভেজা আজকে ধুয়ে দিলাম, সেই জামা কাপড়গুলো এখন দিয়ে দেবো। তো সেই জন্য একটা বরমশাইকে বললাম একটা দড়ি লাগিয়ে দিতে, দেখো আমাকে একটা দড়ি লাগিয়ে দিল। তো এখন এই জামা কাপড়গুলো দিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, তো সকালবেলা থেকে সারাদিনের কাজ তো শেয়ার করলাম, সব কিছুই হলো। তো এখন সন্ধ্যাবেলা, আর বরমশাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিচ্ছি ওটস, মশলা ওটস। আর এটা কিন্তু একদম ঝটপট বানানো যায়, আর এটা খেলে কিন্তু পেটও ভরে। তো একদম 5 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ। আর এই মশলা ওটসটা বানানো খুবই সহজ, একদম ঝটপট হয়ে যায়, তাড়াতাড়ি শুধু গরম জল করো আর দিয়ে দাও, বাস রেডি।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ব্লগে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।